চিনিটা বের কর। টাকার দেন 3টে আইসক্রিম 3 জনের, একটা হচ্ছে আমার, একটা শিপাতের, একটা রাইস। তোমায় দিয়ে দেবে নে। দাঁড়া 3টা দাঁড়া। এই রাতের বেলা আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে, সকালে খাও না। কে এখন এদিক কি কেন আছে? এদিক কি দই? কি দই আনছে? মিষ্টি সারা দই। খুল দিরা সেটা। ওরে কি গন্ধ, মিষ্টি। মিষ্টি না তোর দই। ওই তো দই তো মানে মিষ্টি দিছে না, চিনি দিছে না। এটা হালকা মিষ্টি দই। এদিক কি? হালকা বলে মিষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলি নিয়ে অনেকটা ভালো আছি। তো যাই হোক, দেখেন এখন হচ্ছে বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো আজকে হচ্ছে আমাদের এখানে হাটের দিন, গ্রামের হাট আর কি বলে। তো সেই হাটের দিন হচ্ছে আপনার ভাইয়া হাটে গেছিলো, আর হাটের থেকে দেখেন কত কিছু কিনে নিয়ে আসছে। এটা হচ্ছে কলমি শাক কিনে নিয়ে আসছে। কলমি শাক কিন্তু আমার খেতে আছে, মানে আমাদের জমিতে আছে, তারপরও সে বাজার থেকে কিনে নিয়ে আসছে। তারপর হচ্ছে যে গরম গরম সিঙ্গারা কিনে নিয়ে আসছে। আর হাটের দিন এই সিঙ্গারা তো এক স্পেশাল, সিঙ্গারা আর হচ্ছে পেঁয়াজু, এই দুইটা স্পেশাল আনবে যখনই যাবে। তো আর হচ্ছে মাছ আনছে, কই মাছ আর হচ্ছে পাঙ্গাস মাছ। তো আমি হচ্ছে এখন পাঙ্গাস মাছ এই বটের পাতা দিয়ে ডোলে পরিষ্কার করব। তো দেখেন গাছের থেকে পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। তো অনেকগুলো পাতা নিয়ে তারপর হচ্ছে পাঙ্গাস মাছ ভালো করে আর কি ডোলে নিব। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়। তো ওই যে দেখেন পাঙ্গাস মাছ এখানে রাখছি, আর এই যে হচ্ছে কই মাছ। তো দেখেন এভাবে হচ্ছে আমি পাতা দিয়ে মাছগুলো ডলে নিব। তো দেখেন কি পরিমাণ ময়লা উঠতেছে। এই যে কালো কালো যে দাগটা, এই দাগ পুরো উঠে যাবে, আর মাছটা পুরো সাদা করে ফেলবো এই বটের পাতা ডলে আর কি। তো যাদের আশেপাশে এই বটের পাতা আছে তারা অবশ্যই পাতা দিয়ে পাঙ্গাস মাছ ডলে নেবেন। আর অনেকে আছে কি করে, যারা শহরে থাকে ওরা হচ্ছে ওই যে এক ধরনের নেট আছে না, থাল বাসন ধোয়া, ওই নেট দিয়ে, নতুন নেট দিয়ে তারপর হচ্ছে এই মাছটা ডলে নেয়। তো ওতে কি হয়, মাছটা অনেক দাগ হয়ে যায়। আর এই পাতাটা দিয়ে ডলে নিলে কিন্তু মাছের কোনো ক্ষতি হয় না, খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তো দেখেন অনেক পরিমাণ ময়লা উঠতেছে। আর এই যে হচ্ছে কই মাছ, বড় বড় কই মাছ, এটা সব চাষের মাছ, এটা কোনো অরিজিনাল মাছ না। যে মাছই দেখবেন সবই চাষের কই মাছ। কিন্তু এখন দেশি কই বেশি পাওয়া যায় না আমাদের এখানে, একবারে গের যখন খেসা কাটা পড়ে তখন আর কি পাওয়া যায়, তাই ছাড়া সব চাষেরই মাছ। তো দেখেন বন্ধুরা কত সুন্দর করে পরিষ্কার করে নিছি, মানে কোনোখানে একটুও ময়লা নাই, একবারে বটের পাতা দিয়ে মাথা টাথা সব সুন্দর করে পরিষ্কার করে নিছি। এখন হচ্ছে আমি মাছটা কেটে নিব। তো এই যে দেখেন মাছটারে আমি কাটতেছি, অনেক ময়লা। আমি তো মনে করছি মাছের পেটে মনে হয় ডিম আছে, তো দেখি ডিমের কুড়ি হয়েছে, তবে ডিম হয় নাই। আর প্রচণ্ড খাবার খেয়েছে, পেট ভরা, অনেক ময়লা। তো দেখেন কত রক্ত বেরোচ্ছে মাছটার থেকে, প্রচুর রক্ত। আর এই পাঙ্গাস মাছটা হচ্ছে আমার বাচ্চারা একটু বেশি খায়, কারণ ওরা কাঁটাওয়ালা মাছ খেতে চায় না, এই কারণে এই মাছে কাঁটা নাই, এই কারণে এই মাছটা খায়। আমাদের বাসায় কাঁটাওয়ালা মাছ বেশি কেউ খাইতে চায় না, আপনার ভাইয়াও খাইতে চায় না। তবে আমি কিন্তু সব মাছ পছন্দ করি। আমি হচ্ছে ছোটোবেলা থেকে মাছ অনেক পছন্দ করি। আর আমাদের বাপের বাড়ি নিজের ঘের আছে, ঘেরের থেকে মাছ মারতো। আবার আমার আব্বা মাছের ব্যবসা করতো। তো ছোটোবেলা থেকে আমরা মাছের অনেক প্রিয় আর কি, পছন্দ। তো দেখেন মাছ কাটা হয়ে গেছে, এখন আপনার ভাইয়া মাছগুলো ধুয়ে দিচ্ছে আমাকে, কারণ বলতেছে তুমি এখান থেকে পড়ে যাবা। আর আমি তো একবার মাজায় ব্যথা পাইছি, এখন যদি আমি আবার পড়ে যাই, এই কারণে সে বলতেছে আমি মাছগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো যখনই সে বাড়ি থাকে আমাকে অনেক কাজে হেল্প করে, এমনকি কাপড় চোপড়ও ধুয়ে দেয়, অনেক কাজ করে। তো দেখেন অনেক সুন্দর করে মাছগুলো ধুচ্ছে পুকুরে বসে। আর আমার তো এখনও কল কিংবা মোটর এখনও সেট করা হয় নাই, ট্যাঙ্কি, এই কারণে হচ্ছে আমরা পুকুর থেকে সব কিছু আর কি ধোয়া পাল্লা করি। তো এখানে হচ্ছে বৃষ্টি হয়েছে, তো প্রচুর বৃষ্টি হয়েছে, এই জন্য পানিতে পুরো ভরে গেছে।
আর কাদা, অনেক কাদা এখানে, এই কারণে আমাকে ধরতে দেয় না। তো আমি কি করছি, এখানে বসে বসে ভিডিও করতেছি। দেখেন কত সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে। এই যে মাছ ধোয়া কমপ্লিট, একবারে সাদা ফরফর হয়ে গেছে। এই বটের পাতা দিয়ে মাছ ধরলি মাছ এরকম পরিষ্কার হয়। তুমি ওই দিকে নিয়ে আসো, দেহ পরে না জানো, সাবধান, এখানে কিন্তু অনেক পিছলা। এই যে আমি একটা নিচ্ছি, আপনার ভাই একটা নিচ্ছে। তো বন্ধুরা দেখেন অবশেষে মাছগুলো নিয়ে আসছি বাসায়, আর এনেই এই যে জালির ভিতরে ঢেলে রাখলাম। এক সাইডে পাঙ্গাস মাছ, এক সাইডে কই মাছ। তো জালির ভিতরে ঢেলে রাখার কারণ হচ্ছে পানিটা যাতে নিংড়ায় পড়ে যায়, তাহলে কি হবে, ফ্রিজে তুলে পানি গলবে না আর কি। এই কারণে হচ্ছে জালির ভিতরে ঢেলে রাখলাম। আর এখান থেকে এখন কিছু মাছ রান্না করব। তো দেখেন এখন হচ্ছে এই যে মুরগির মাংস নিছি, আর হচ্ছে পাঙ্গাস মাছ নিছি। পাঙ্গাস মাছ ভুনা করব আর মুরগির মাংস রান্না করব। আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজি করব, কুচি করে রেখে দিছি। আর এদিকে হচ্ছে যে মশলা বেটে রাখছি। তো সব কিছু রেডি করছি, এখন শুধু রান্না করব। তো প্রথমে হচ্ছে পাঙ্গাস মাছটা ভেজে নিব, আর পাঙ্গাস মাছটা আগে ভুনা করে নিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে এই পর্যন্ত চলে আসেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা দেখেন মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে মশলা দিয়ে ভুনা করে নিচ্ছি। তো এই যে ভুনাও প্রায় কমপ্লিট। তো একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা আর একটু শুকাই নিব আর কি, বেশি পানি রাখবো না, মাখা মাখা করব আর কি। তো খুবই ভালো লাগতেছে, তাজা তাজা মাছ এনে রান্না করার স্বাদই অন্যরকম। আর ফ্রিজে থুয়ে রান্না করার পরে অতটা টেস্ট লাগে না, এই কারণে হচ্ছে আমি বেশি করে রান্না করতেছি সব কিছু। তো দেখেন মাছ ভুনা করা হয়ে গেছে, এখন হচ্ছে আমি শাকগুলো ভাজি করে নিচ্ছি। আর প্রথমে হচ্ছে মরিচ পেঁয়াজ ভেজে তারপর হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কলমি শাক ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট 5-6 মিনিটই হয়ে যাবে ভাজা। তো এই যে দেখেন প্রায় হয়ে আসছে। তো কলমি শাক ভাজা কমপ্লিট, এখন হচ্ছে আপনার মুরগির মাংসটা রান্না করব। তো এই যে মশলাটা প্রথমে কষায় নিচ্ছি, তারপর হচ্ছে এখন মাংসগুলো দিয়ে দিব। দাঁড়ান করবানি। কষানি হয়ে গেছে, এখন হচ্ছে পানি দিয়ে দেবো, একটু অল্প করে পানি দেবো, বেশি জল রাখবো না।
তো যাই হোক বন্ধুরা, দেখেন আমার রান্না বাড়া কমপ্লিট। এই যে হচ্ছে কলমি শাক ভাজি, আর এই যে হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা, আর এদিকে হচ্ছে মুরগির মাংস রান্না, আর তারপর হচ্ছে ভাত, গরম গরম ভাত, আর এই যে হচ্ছে শসা আর লেবু কেটে রাখছি, আর এই যে হচ্ছে ভাত। তো এই হচ্ছে আমার রাতের খাবার। তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।